এভরিওয়ান, ওয়েলকাম টু নির্দীপ ব্লগ। আজকে হচ্ছে সানডে, তো এইবারে ডিসাইড করেছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মানে যত ঠান্ডা থাকবে প্রত্যেকটা সানডে কলকাতার নতুন নতুন জিনিস বা যেগুলো দেখেছি আগে সেগুলো এক্সপ্লোর করব। কারণ এছাড়া তো সময় পাই না সানডে ছাড়া। জানি সানডে মানে প্রচুর কাজ, কিন্তু তারই মধ্যে একটু একটু হচ্ছে সময় বের করে চেষ্টা করছি একটু ঘুরে নেবার, যেগুলো হয়তো 2-3 বছর আগে দেখেছি আবার নতুন করে দেখবার ইচ্ছে তো করে। আর গ্রীষ্মতে তো বেরোনো যায় না, আর আজকে তো খুবই দেখছি ঠান্ডাও পড়েছে। তো এখন ঘড়িতে বাজে 2টো, একদম খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, আমি সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। স্টেশনের মধ্যে তো আমি জানি না আমি লাস্ট কবে এসেছিলাম, কারণ আমি যখন এসেছিলাম তখন কয়েন ছিল, আর এখন এইরকম হয়েছে কিউআর কোড। গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠবো। গিরিশ পার্কের পথ ধরে হাঁটতে হাঁটতেই সুন্দর বাগানটি আমার চোখে পড়ায়। আমি একটা শর্ট ভিডিও নিয়ে রাখি, জানেন তো, কারণ এই বাগানটাতে এত সুন্দর রং বেরং গোলাপ ফুটে উঠেছিল যেটা দেখতে খুবই মনোমুগ্ধকর। তাই এটা আমি একটা ভিডিও নিলাম। এরপরেই দেখাবো আপনাদেরকে নর্থ কলকাতার ঐতিহ্যবাহী সেই পুরানো সব বাড়ি, কত সুন্দর না দেখতে। তাৎসাব, এই যে তাৎসাব দ্য ম্যান কালচার, আর এই মেন রাস্তা, এই গলিটা দিয়েই ঢুকতে হবে। আর এটা হচ্ছে জোড়াসাঁকো যাই যে গলিটা, তার পরের গলি। মানে আমরা 2 নম্বর গেট থেকে বেরিয়েছি মেট্রো থেকে গিরিশ পার্কের। তো ওখান থেকে মেট্রো গেটে নেমে জাস্ট মেট্রো গেটের পেছনে এসে সোজা ডান দিক বরাবরই সোজা ফুটে হেঁটে এসে এই গলিটা পড়বে। এই গলিটাতে এখন যাচ্ছি, হচ্ছে মেন রাস্তা একদম কাছেই, আর এই সামনেই মার্বেল প্যালেস। এটা না, আচ্ছা এটা হচ্ছে ওই সিদ্ধিবিনায়ক মন্দির, এর পাশের গেটটা। আচ্ছা এটা হচ্ছে মন্দির রয়েছে, এর পাশের গেটটা হচ্ছে মার্বেল প্যালেস। এখন তো বন্ধ আছে দেখছি। আমরা যে ফার্স্টে যে গেটটা দেখালাম ওটা হচ্ছে গণেশজির মন্দির, আর তার পাশে ঠিক একদম পাশেই এইটা হচ্ছে মার্বেল প্যালেস। বহুদিন বন্ধ ছিল, এখন খোলা আছে। ও বাবা, লেখাই আছে সামনে ছবি তোলা নিষেধ। হ্যাঁ, এটা হচ্ছে 10টা থেকে 4টে অবধি খোলা, কিন্তু ঢোকা হচ্ছে 3:30 লাস্ট। আর এইদিকে হচ্ছে মানডে আর থার্সডে বন্ধ, বাকি দিন খোলা। কিন্তু সো স্যাড, এখন 3:30 বেজে গেছে, আমরা আর ঢুকতে পারলাম না। বাইরে থেকেই একটুখানি দেখে নিলাম, মনটা খারাপ হয়ে গেল, ঢুকতে পারলাম না। টাইমটা আসলে জানতাম না। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, জানেন তো, 2টো জায়গা দেখবো বলে আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রথমটা হচ্ছে মার্বেল প্যালেস, কিন্তু সত্যি কথা বলতে আমি জানতাম না মার্বেল প্যালেসের পাশেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটিও অবস্থিত, পাশাপাশি গলি। যদিও বা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি দেখার আমার বহু দিনের ইচ্ছে ছিল, তো আজকে এটা আমার লিস্টে ছিল না। একদিকে সৌভাগ্য বলতে পারে না, বা দুর্ভাগ্য হচ্ছে এটাই, মার্বেল প্যালেসটা আমি দেখতে পাইনি কারণ আমি টাইমে পৌঁছাতে পারিনি। কিন্তু সৌভাগ্য এটা, একটা দেখতে পাইনি তো কি হয়েছে, বহুদিনকার ইচ্ছেটা আজকে আমার পূর্ণ হলো। আমি ঠাকুর বাড়িটা ভালোভাবে সমস্ত কিছু দেখতে পেয়েছি। তো এখানে ফটো বা ভিডিও অ্যালাউ নেই, ফটো অ্যালাউ আছে যেটা বাইরের দিকে, ভেতরে কোনো রকম ফটো ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই। এখানে পার পার্সন 50 টাকা করে টিকিট, আর বাইরের দিকে শুধুমাত্র ফটো নেওয়ার জন্য 50 টাকা করেই নেবে, মানে এক একটা ডিভাইসে 50 টাকা করে। তো তাই আমি কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব, আর করব না অ্যাকচুয়াল করলাম। আর ভেতরে যা আছে, মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় কোথায় গিয়েছিলেন, কি কি নোবেল মানে
কি কি পুরস্কার পেয়েছেন, কি বই লিখেছেন, কি ব্যবহার করতেন, নোবেল প্রাইজ, A to Z জিনিস সব কিছু ভেতরে মিউজিয়ামের মাধ্যমে রাখা আছে। আর ঠাকুরবাড়ির সব কিছু ডিটেলসে রাখা আছে। তো এটা এক্সপ্লোর করতে গেলে মোটামুটি ভালোভাবে 4-5 ঘন্টা সময় লাগবে, আর 1 ঘন্টা হলে ওই চোখের দেখা দেখতে হবে। আর অন্দরমহল কথাটা আমি শুনেছি, কিন্তু আমরা তো আর রাজবাড়ির ছেলে মেয়ে না যে জানবো কি জিনিস, যেটা আমি ঠাকুরবাড়িতে গিয়ে খুব ভালোভাবে দেখেছি। আজকে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে কলকাতার বিখ্যাত জৈন মন্দির পরেশনাথের মন্দির। আমরা যেহেতু ঠাকুরবাড়ি ভিজিট করার পর এখানে এসেছি, তো আমরা মানিকতলা হয়ে এখানে এসেছি 2টো অটো চেঞ্জ করে। আর এটা শ্যামবাজারের থেকে খুবই কাছে। শ্যামবাজার যে খান্না বা হরিষার যে মার্কেট বলা হয়, সেটা থেকে এই মন্দিরটি খুবই কাছে। তো আমি সাজেস্ট করব সবাইকে খান্না হয়েই তোমরা এখানে আসো, তাহলে কিন্তু মানে অটো ফেয়ারটাও কম লাগবে, বেশি না, আর কাছেও হবে এই মন্দিরটা। তো এই মন্দিরের কোনো এন্ট্রি ফি নেই। এখানে হচ্ছে মন্দিরের টাইমিং যেটা খোলার, সকাল 6:30 থেকে 12টা, আর বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত এই টাইমে মন্দির খোলা থাকে। তো বিকেলের দিকে আসলে লাইটিংগুলো থাকে, একটু দেখতে বেশি ভালো লাগে। তো আমরা যখন গেছি একদম তো সন্ধে হয়ে গেছে। ঠিক এই টাইমে আসলে মানে বিকেল থেকে সন্ধে এই মুহূর্তটা আসলে মনে হয় একটু বেশি সুন্দর লাগবে। তো আর মন্দিরে প্রবেশের আগে এই যে 2 পাশারি মন্দিরের দেওয়াল, তাতে মহাবীর বা বুদ্ধদেবের জৈন বিভিন্ন রকমের মূর্তি বানানো রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর একদম। আর এই যে ডান দিক বাঁ দিক 2টো দেওয়াল দেখাচ্ছে, দুটোই কিন্তু মন্দির। এইখানে অ্যাকচুয়াল টোটাল 4টে মন্দির রয়েছে, 4টেই জৈনদের মন্দির। এই ছোট্ট ছোট্ট কি সুন্দর রাস্তার ধারে দোকান বসেছে, কাঠের জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে, তারপর টুকটাক খাবারের দোকান আছে। প্রচুর লোকজন দেখতে গেছে, যেহেতু ছুটির দিন তো রবিবার, আর সত্যি খুব সুন্দর শান্ত মুগ্ধকর মানে পরিবেশ। এই যে এখানে গেটে ঢুকতেই টাইমটা লেখা আছে, ওটাই আমি দেখালাম। একটু জুম করে ভিডিওটা পজ করে দেখে নিও টাইমটা, যদিও আমি বলে দিয়েছি। তো এখন আমরা মন্দিরের মধ্যে এন্ট্রি করলাম, ঢুকেই দেখলাম ডান দিকে একটা পুকুর বানানো রয়েছে। আর এই যে সোজা একটা মন্দির দেখা যাচ্ছে, এটাতে কাজ হচ্ছে, যার জন্য ওটা এখন বন্ধ। আর এই বাঁ দিকে যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেন মন্দিরটা। আর পাড়টা এত সুন্দর, আর বসার জায়গা অনেক করা আছে, প্রচুর মানুষ গিয়ে বসে আছে, একদম শান্ত পরিবেশ। আর এই যে মেন মানে এন্ট্রি যেটা গেটটা, খানিকটা বদ্রীনাথের যে মন্দির সেই ধাঁচে এটা বানানো আছে। সবাই ফটো তুলছে, সবাই সবার মতো টাইম কাটাচ্ছে। বাচ্চাদের তো ভীষণই মজা, কারণ ওপেন জায়গা, বাচ্চারা খুব খেলাধুলো করছে, মজা করছে, আর পার্কটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে দূর থেকে। তো এই মন্দিরটি হচ্ছে পরেশনাথের মন্দির, যেটা আমরা এই নামেই চিনে থাকি বা জানি। অ্যাকচুয়াল এটা হচ্ছে জৈন মন্দির। মারোয়ারি জৈন ব্যবসায়ী রায় বদ্রীদাস বাহাদুর মুকেশ 1867 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরেশনাথের মন্দির আসলে 4টি মন্দিরের একটি সমষ্টি, মানে এর 4 দিকে 4টে জৈন মন্দির আছে, এটাই হচ্ছে মেন মন্দির। শ্রী কল্যাণ সুরেশ্বরের মহারাজ এই মন্দিরগুলি প্রতিষ্ঠা কার্য সম্পূর্ণ করেছিলেন, 4টে মন্দিরই। এখানে মেন মন্দিরে যেই ভগবান রয়েছে, ওনার নাম হচ্ছে শীতলনাথ ভগবান। আর এছাড়াও রয়েছে চন্দ্রপ্রভু স্বামী, মহাবীর স্বামী। এই 3জন তীর্থঙ্করের মন্দির রয়েছে মেন মন্দিরটির আশেপাশেই। আর মেন মন্দিরটি হলো শীতলনাথ প্রভুর, আর চতুর্থ অংশটি হলো দাদাওয়ারি। ঢুকতেই যে ডান দিকের দেওয়ালটা দেখা গেছে, ওটাই হচ্ছে দাদাওয়ারির মন্দির, যেখানে জৈন আচার্য জিন দত্ত কুশালসুরির পদচিহ্ন সুরক্ষিতভাবে আছে, যেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়েছি বা দেখাবো।
মেন মন্দিরটা পুরো কাঁচের মোজাইক টাইলস ও রূপালী ইউরোপীয় শৈলীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে এই বাগানটি শুদ্ধ, যেটিকে ভীষণভাবে পর্যটকদের আকর্ষণ করেছে বা করে তোলে। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, মানে অনেক জায়গায় গেছি আমার দেখা, এত লোকজন, প্রচুর লোকজন আছে, কিন্তু কোনো চিৎকার কোলাহল সেইভাবে কিচ্ছু নেই। সবাই সবার মতো বাইরেতে ফটো তুলছে, ঘুরছে, বসে আছে, টাইম কাটাচ্ছে। আর এখন তো জানেন সব মন্দিরের ভেতরেই ফটোগ্রাফি বা ভিডিও কিছুই অ্যালাউ নেই। আর এই যে চারিদিকটা আমি দেখাচ্ছি, পুরো লাইটিং করা আছে, এই যে দেখছেন না, বাচ্চারা কি সুন্দর খেলছে। আর সবার ফ্যামিলি নিয়ে আজকের দিনে ঘুরতে গেছে। এছাড়াও এই যে মন্দিরের আশেপাশে রয়েছে ফোয়ারা, সুন্দর বাগান, ও এখানে এখন জলটা নেই, কিন্তু ওই সামনে যে পুকুরটা রয়েছে ওখানে নাকি রঙিন মাছও রাখা আছে বা থাকে, সেটাই বললেন মন্দির চত্বরের প্রাঙ্গণের পূজারীরা। তো মন্দিরে হচ্ছে এই যে এত সুন্দরভাবে সাজানো, এটা একটা ভীষণভাবে শান্ত নির্মল পরিবেশ সৃষ্টি করেছে, যার জন্যে এখানে বোধহয় এত মানুষ আসে, এসে তাদের শান্তির সময়টা কাটায় আর কি। এই পরেশনাথের মন্দিরটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির এবং জৈন তীর্থক্ষেত্র নামেও পরিচিত। এটি একটি প্রধানত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। শুধুমাত্র কলকাতা বা আশেপাশের মানুষরাই যায় না, বাইরে থেকেও এখানে মানুষরা পর্যটক হিসেবে আসে। আচ্ছা, চতুর্থ টোটাল যে 4টে মন্দির, তার মধ্যে প্রথমটা তো দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় মন্দির। এটা পরেশনাথের ঠিক অপোজিটেই রয়েছে। এই যে দেখাচ্ছি পরেশনাথের মন্দির, ঠিক তার অপোজিটেই, বাইরে বেরোলেই এই মন্দিরটা দেখা যাবে। দ্বিতীয় নম্বর মন্দিরটি হলো চন্দ্রপ্রভু স্বামীর মন্দির। এই মন্দিরও সেম টাইম খোলা আর বন্ধ হবার। ভেতরে দেখুন কত বড় এরিয়া জুড়ে এইরকম দালান বাড়ির মতো মানে করা আছে, আর এইটা মিডিলে হচ্ছে মেন মন্দিরটা। এখানে ওনার মূর্তি, এখানে কত গোলাপ ফুলের বাগান, এই যে এখন ফুটে আছে হোয়াইট, পিঙ্ক কালার, বিভিন্ন রকমের। আসলে সন্ধে হয়ে গেছে, তো সন্ধে না, রাত্রি, তো সেই জন্য দেখা যাচ্ছে না। আরেকটা এই মন্দিরে আরেকটা জিনিস দেখলাম, এখানে এই যে টয়লেট আছে, জেন্টস মেল ফিমেল সব রয়েছে, ইউজ করতেই পারে। এখানে একটা রথ রাখা আছে, এটা রথ, মা হাতি আর রথ, খুব সুন্দর গোলাপগুলো ফুটে আছে, কি বড় বড় গোলাপ। আর এখানে একটা না আলাদা রকম সেন্ট, মানে রজনীগন্ধার গোলাপের ফুলের একটা খুব সুন্দর সেন্ট। এটা যে মন্দির সেটা বোঝা যাচ্ছে, এত সুন্দর সেন্ট। এটি তৃতীয় মন্দির, যেখানে প্রতিষ্ঠিত আছেন মহাবীর স্বামী। লাস্ট মন্দির বা চতুর্থতম মন্দির, যেটা হচ্ছে দাদাওয়ারি। এটা হচ্ছে পরেশনাথ মন্দিরের গেটে প্রবেশ করার ঠিক অপোজিটে। তো পরেশনাথ মন্দিরকে 3 দিকে 3 মন্দির বেষ্টন করে অবস্থিত রয়েছে। মন্দিরগুলো একই আদলে গড়া আর খুবই সুন্দর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আর আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আর আমার ভিডিওগুলি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো টাটা।